আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আজ রবিবার 2026 এপ্রিল মাস। এপ্রিল মাসের 26 তারিখ আজকে। আমি ঘর থেকে খুব একটা বের হই না, তারপর কখনো কখনো কোনো কাজে বা দাওয়াতে বের হই, কিন্তু বের হওয়ার পরে এমন অনেক কিছু চোখে পড়ে যেগুলো আমি আসলে নিতে পারি না বলতে প্রচণ্ড কষ্ট পাই, মাথা গরম হয়ে যায়। আর তার চাইতে বেশি খারাপ লাগে মানুষের মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনা করা বা একটু বোঝা। আল্লাহ তাআলা আমাদের এত খাবার দিছে, এত খাবার দিয়ে রাখছে আমাদেরকে। এই খাবারগুলোর মধ্যে আমাদের আশেপাশে যে প্রাণীগুলো থাকে, কুকুর, বিড়াল, গরিব মানুষ, বিশেষ করে গরিব মানুষরা কেউ কেউ খুব কম দান সদকা বা ভিক্ষা পায়, কিন্তু প্রাণীগুলা কি পায়? যে বোবা প্রাণীগুলা আল্লাহ তাআলা বানাইছে তারা কি পায়? কিছুই পায় না। ইভেন তারা তো এমন চায় না যে তাদের জন্য অনেক খাবার দাবার তৈরি করা, খাওয়াই দাওয়া, এটা তো তারা চায় না, তাই না? তাদের এটা প্রয়োজনও নাকি? আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো থেকে কিছু খাবার বেঁচে যায়, কিছু খাবার পরিত্যক্ত, যেগুলো আমাদের খাওয়া হয় না বা আমরা খাই না। হাড়, গোড়, মাংসের হাড্ডি, কাটা মাছের কাটা, বা অনেকে অল্প কিছু হয়তো খায় না, ফেলে দেয়। তারপরে এগুলো ফেলে কোথায় মানুষ? এটা ডাস্টবিনে ফেলে। এই ডাস্টবিন থেকে কে খায়? সামান্য একটু খাবার, যদি মানুষ তাদের ঘরের আশেপাশে যদি ছোটোখাটো বাটিতে করে একটু রেখা দেয়, বা এই হাড়গোড়গুলো যদি দিয়ে দেয়, তাইলেও এই পাখি, বিড়াল, কুকুর, কাক এরা খেতে পারত। এরা আমাদের আশেপাশে থাকে, কিন্তু এরা তো আমাদের জন্য তো এরা কোনো বোঝা না, তাই না? বরং আমরা শুদ্ধ মানুষ, শিক্ষিত মানুষ, রাতে ওরা না খেয়ে কুকুরগুলো পাহারা দেয় রাস্তায়। সে কুকুরও এখন রাস্তাঘাটে দেখা যায় না, ইঞ্জেকশন দিচ্ছে বা অনেক কিছু করে কুকুরগুলো মেরে ফেলা হয়েছে, নিয়ে গেছে। এখন আমি জানি না আল্লাহ আমাদের আসলে ক্ষমা করবে কিনা, আমি জানি না, কিন্তু এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। আমি বের হয়েছিলাম আমার বন্ধুদের সাথে একটা দাওয়াতে, মতিঝিলে হীরা ঝিল হোটেলের এখানে দেখলাম একটা ঝুড়ির মধ্যে একটা কুকুর মাথা ঢুকায় খাবার চেষ্টা করতেছে। ভিতরে খাবার নাই, কিন্তু ভিতরে কত মানুষরা খাচ্ছে, তাই না? এই খাবারগুলো থেকে কত
কিছু অপচয় হচ্ছে বা ফেলে দিচ্ছে, এগুলা কি একটু ব্যবস্থা করে রাখা যায় না? সবই কি সরকার করবে? প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্ব থেকেও তো করতে পারে, তাই না? আমরাও তো করতে পারি, আমি করি, আমরা চেষ্টা করি। তা আমার একা কতটুকু সম্ভব, আমার পরিবারের পক্ষে কতটুকু সম্ভব? সারা বাংলাদেশে তো, সারা ঢাকা শহরে সম্ভব না এটা। কিন্তু এগুলা থেকে যদি তাদের এই প্রাপ্যগুলো আমরা দিই, তাতে কি আমাদের কোনো কিছু অভাব হবে? তারপরে মাঝে মাঝে আমি চেষ্টা করি রাস্তাঘাটে, আমি আমার কাছে কিছু থাকলে আমি কেক কিনে ওদের খাবারের জন্য চেষ্টা করি। তারপরে মাঝে মাঝে মন চায় ঘরে থেকে কিছু নিয়ে যাই, তখন পাই না। যখন হাতে কিছু থাকে না, তখন দেখি এরা ঘোরে, এদিক ওদিক খাবারের চেষ্টা করে। সেখান থেকে একটা এলাকায় গেলাম আমার বন্ধুকে ড্রপ করতে, একটা বিড়াল হীরাঝিলের পাশে কুকুরগুলা মাথা ঢুকায় খাবার খুঁজতেছে, সে খাবার নাই। আরেক জায়গায় বন্ধুকে ড্রপ করতে গেলাম, সেখান থেকে ব্যাক করতেছি, ফ্রেন্ডকে নামানোর পরে দেখলাম একটা বিড়াল, আমরা যেই মুরগির হাতাগুলো ছিঁড়ে ফেলে দিই, যেগুলো আমরা খাই না, ও পশম থেকে চেষ্টা করতেছে টান দিয়ে খাবারের জন্য। আমি অনেকক্ষণ তাকায় থাকলাম, আমি বুঝতেছি না আমি কিভাবে ওকে কি খাবার দিব এখন। জায়গাটা দোকানপাট আশেপাশে নাই যে আমি একটা কিছু কিনে বিড়ালটাকে দিব, নাই। জানি না বিড়ালটা কতদিন খাচ্ছে না। মানুষগুলো ঘুরে, আগে যাও ভিক্ষুকদের কাছে দেখতাম যে 10 টাকা করে তারা পায়, এখন 5 টাকা করে পায়। মূল্যস্ফীতি, তেলের সংকট, রাজনৈতিক অস্থিরতা, আসলে এগুলা জানি না, আসলে বুঝি সবই, কিন্তু আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব শুধু নিজের পরিবারের চিন্তা না করে আশপাশের যদি একটু চিন্তা করি, আমি বিশ্বাস করি আল্লাহর রহমত যদি নেমে আসে, আর যদি আল্লাহ সন্তুষ্ট হন, এই বিপদগুলো থেকে হয়তো আল্লাহ বের করে নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি। আমি জানি না হয়তো আমার এই কথাগুলো শুনে কে কী মনে করবে, আমার কিছু আসে যায় না, কিন্তু আর কত কত এগুলো দেখে আর কত সহ্য করবো? এসব দেখতে ভালো লাগে না, এই কারণে বেরো হই না, ভাল লাগে না এগুলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে অনুরোধ থাকলো, প্রত্যেকের নিজের একটু একটু সচেতনতা থেকে আমাদের আশেপাশে আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির যাই কিছু আছে, সেটা পিঁপড়া হোক, পাখি হোক, কবুতর হোক, কাক হোক, চড়ুই পাখি হোক, কোকিল হোক, দোয়েল হোক, টিয়া পাখি হোক, আপনি তাদের জোর করে এনে খাওয়ানোর দরকার নাই। আমরা আমরা পরীক্ষিত তো, আমি ইচ্ছা করলে আমি ভিডিও করে দেখাতে পারি, কিন্তু এটা মানুষ হয়তো মনে করবে আমি নিজেদেরকে জাহিল করতেছি। তারপর আমি একদিন করে দেখাবো, বা হয়তো আমার কাছে আছে। আমার স্ত্রী ও সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলা খাবার দেয়, এবং আমার আশেপাশের কোত্থেকে কত রকম পাখি, ঘুঘু থেকে শুরু করে কত রকম পাখি যে খেয়ে যায়, আমি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, নিজের মনের ভিতরে সন্তুষ্ট পাই, অগাধ সন্তুষ্ট পাই। আমার তেমন কোনো ইনকাম নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাষা অভাব নেই। আমরা না খেয়ে থাকি না, আমরা অল্প খাই,
কিন্তু অল্পতে আমাদের পেট ভরে যায়, আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমাদের অসুখ বিসুখ বছরে খুব কম হয়। আপনি যা দিচ্ছেন, তাদেরকে যা দিচ্ছেন, আল্লাহ তাদেরকেও যেমন সৃষ্টি করছে, আল্লাহ আমাদেরকে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করছে। এবং আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব, আমাদের উচিত তাদের দিকে একটু লক্ষ্য করা, তাদের জন্য একটু করা। আমরা ছোট হয়ে যাব না, আমরা না খেয়ে মরব না। প্লিজ প্লিজ একটু আশেপাশে একটু লক্ষ্য করুন, একটু দেন। তাদেরও পেট আছে, তাদেরও ক্ষুধা আছে। ক্ষুধা যদি একটা মানুষ পশু হয়ে যেতে পারে, একটা পশু না খেয়ে তো জানোয়ার হয়ে যাচ্ছে না? খাবার দেখলে পাশে আসে, দাঁড়ায় থাকে, প্যান্টে ঘষাঘষি করে। এগুলো বুঝবেন না, যতক্ষণ না করবেন এগুলো বুঝবেন না। সার্কেল, আমরা একা শুধু বেঁচে থাকতে পারবো না। চীনের মহামারী এমনি হয় নাই, হাজার চড়ুই পাখি তাদের খায়া খতম করে ফেলতেছিল, তাদের না খায়া মারতেছিল। চড়ুই পাখি মারা পরে পরে তারাই না খায়া মরছে। এই লক্ষ লক্ষ টন ময়লাগুলা এরা খায়া ফেললে এটা আমাদের জন্যই লাভ। জানি না আর কত আর কত আর কত এগুলো দেখতে হবে, জানি না। ভালো লাগে না এগুলো দেখলে, সহ্য করতে পারি না। প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ, আল্লাহর হস্তে আপনার একটু আগে আসেন, সবাই আগে আসেন। আসসালামু আলাইকুম।